রাধে রাধে ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে ভোর 4:30। আর এখন আমাকে উঠতে হবে, ওটা রেডি হতে হবে, তার কারণ আজকে যাচ্ছি বাঁকে বিহারিজির কাছে। সো ইয়েস, বৃন্দাবন যাচ্ছি। তাও এত তাড়াতাড়ি যেতে পারবো এটা ভাবতে পারছি না। মানে আমি ভীষণভাবে চাইতাম বৃন্দাবন যেতে, যে উনি আমায় কবে ডাকবেন। তো আজকে যেতে পারছি, মানে আমার যে কি আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারবো না। তো ওনার কাছে যাচ্ছি, বুঝতেই পারছো 4:30 কেন, একটু কষ্ট তো করতেই হবে। 4:30 সময় ওঠাটা কোনো ব্যাপারই নয়। তো চলো একটু রেডি হই। আর একটা কথা, সেটা হচ্ছে আমি হয়তো ভেতরটা তোমাদের দেখাতে পারবো না, কারণ কোনো রকম ভাবে আমি যেটা শুনলাম বৃন্দাবনে বা যে কোনো মন্দিরে এই ভেতরে অ্যালাউ হয় না। তো যেটুকু সম্ভব আমি বাইরে বাইরে টুকু দেখাবো। মানে আহ আর মন্দিরের বাইরেটাও দেখানো সম্ভব কিনা আমি জানি না। হয়তো যেতে যেতে আমি রাস্তাঘাট দেখাতে পারি যতটুকু সম্ভব আর কি। বাট যাই হোক, আমাকে ডেকেছেন উনি, আর আমি ভীষণ 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 হ্যাপি। তো চলো রেডি হই তাড়াতাড়ি করে ওনার কাছে যাবো। রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা। তো আমি একদম তৈরি হয়ে গেছি, একটু অন্যরকম করে আজকে শাড়ি পরলাম। আমি জানি না ঠিকঠাক পরতে পেরেছি কিনা, বাট যাই বা পরেছি, এটা রাধারানীর মর্জি। রাধারানীকে বললাম একটু হেল্প করো, আমি ভালো সত্যি পারি না। তো দেখো তোমরা, তো দেখতে পাচ্ছ এই রকম গুজরাটি স্টাইলে কিছুটা পরেছি। এই যে, যদিও খুব একটা ভালো হয়নি, বাট আমার ইচ্ছা হলো এভাবে পড়তে। তো রাধারানীকে ডেকে আমি পড়লাম। সো বন্ধুরা চলো নিচে যাই, দেখি ওরা রেডি হয়েছে কিনা, তারপর আস্তে আস্তে বেরোবো। তো বন্ধুরা দেখো, আমি এখানে ওয়েট করছি মেয়েটির জন্য, আর ও এখনও রেডি হয়নি, রেডি হচ্ছিল আর কি। তো আমি অনেকক্ষণ বসেছিলাম ওর জন্য, আর অনেকটাই ভোর এখন। তো এবার বেরোবো, এই যে বেরিয়ে গেছি অলরেডি। বেশিক্ষণের রাস্তা না, নয়ডা টু বৃন্দাবন ওই 2 ঘন্টার মতো। তো দেখো তোমাদের একটু দেখাই, এই যে চলেছি, এটা নয়ডার কাছাকাছি। তারপরে হুশ করে কখন পৌঁছে যাব, মানে বুঝতেই পারা গেল না কখন পৌঁছে গেলাম। আমি অ্যাকচুয়ালি মানে গোটা রাস্তা ভীষণ ইমোশনাল লাগছিল, কারণ বৃন্দাবনে মানে এত তাড়াতাড়ি আমি পৌঁছতে পারবো মানে আমি ভাবিনি। আমি ভীষণভাবে বলতাম যে ঠাকুর তুমি ডাকছো না আমাকে ঠাকুরজি। তো মানে মেয়েটির জন্য আর কি আমি যেতে পারলাম, এটা তো বলতেই হয়। আর প্রচণ্ড প্রচণ্ড ইমোশনাল, আমি কান্না কান্না করছিলাম, অ্যাকচুয়ালি প্রচণ্ড কান্না করছিলাম। প্রথম দিকটা তো ঠিক ছিল, তারপর না চোখে জল এসে যাচ্ছিলো। যে অ্যাকচুয়ালি কৃষ্ণাজি, আমি ছোট থেকে ঠাকুরজির পুজো করি, কৃষ্ণ ঠাকুরের। তো কি হয়েছে, আমার একটা কারণে, আমার লাইফের একটা ইনসিডেন্টের কারণে কৃষ্ণাজি যে মূর্তিটা আমি কৃষ্ণ ঠাকুরের পুজো করতাম, সেটা আমার কাছ থেকে অনেক দূরে চলে যায়। আর দূরে চলে যাওয়ার পর থেকে আমি আর সেইভাবে আগের মতো, মানে ছোট থেকে আমি যেভাবে পুজো করে এসেছি, আমি সেইভাবে আর তারপর থেকে আর করতে পারিনি। একটা একটা মনে ছিল, একটা অভিমান বলো যাই বলো, সেটা সেরকম একটা চলে এসেছিল যে এরকম কেন হলো, বা যাই হোক, তোমার তো পুজো করি আমি এত। তো সেই অভিমানটা নিয়ে আমি ছিলাম। আর এই দেখো আমরা বৃন্দাবন ঢুকছি, এই গেট বৃন্দাবনের। সো পৌঁছেই গেলাম, আর আমি মানে ভাবতে পারিনি, সেই কারণে আমার প্রচণ্ড অভিমান থেকে শুরু করে, সবটা থেকে শুরু করে, মানে আমি মনে হলো যে সব যেন ধুয়ে জল হয়ে যাচ্ছে। রাগ অভিমান যাই বলো না কেন ঠাকুরের প্রতি। আর আবার যেন ঠাকুরকে পেয়ে যাচ্ছি আমি, মানে এত কী যে লাগছিল আমার, এত ইমোশনাল লাগছিল, মানে ভাবতে পারবে না। সো প্রচণ্ড কান্না কান্না করছিলাম আমি গাড়িতে।
ওরা জিজ্ঞেস করছিল কেন করছি কান্না, তো ওদেরকে বলছিলাম, ওরা অতটা বুঝতে পারেনি, কারণ দেখো প্রত্যেকের লাইফ ইনসিডেন্ট আলাদা হয়। সো একজনেরটা অন্যজন বুঝতে পারে না, যে ভোগে সে বোঝে। আর একটা ব্যাপার হচ্ছে, তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে বৃন্দাবন মন্দিরে কিন্তু ঢুকতে পারবো না ক্যামেরা নিয়ে বা নিয়ে, মোবাইল নিয়ে, কারণ আমি শুনেছি ওরা মানে ওখানে যারা গার্ড দেয় বা যারা থাকে, মোবাইল ছবি তুলতে গেলে মোবাইল ভেঙে দেয়, ছুঁড়ে ফেলে ভেঙে দেয়। তো সেই কারণে, আর বাঁদর ছিল, প্রচুর বাঁদর নাকি ছিল, তারা নাকি এরকম ফোন নিয়ে পালিয়ে যায়। তো সেই কারণে ফোনটা ওরা নিয়ে যেতে আমাকে বারণই করেছে। আর তো ফোনটা গাড়িতে রেখেই যাব। আর তাছাড়া ব্লগ করা বা ক্যামেরা তোলা এত দাদা আর মিট্টি কেউই পছন্দ করে না। তো সেই কারণে আমাকে বলছিল তোমার বিমারি আছে, মানে অসুখ আছে ভিডিও করার। আমি অসুখ না, আর কি বলবো, ওদেরকে বোঝাতে পারবো না, আমি তোমাদেরকে যে দেখাই সেটা বোঝাতে পারবো না। তো যাই হোক, এই দেখো বৃন্দাবনের একটু গলিগালা দেখে নাও, কারণ ভেতরে তো বাঁকে বিহারীজির দর্শন আমি আমার সৌভাগ্য হলো করার, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। এই আর এই দেখো মন্দির থেকে আমাদের পুজো দিয়ে বেরিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। আর একটা এখানে ইনসিডেন্ট হয়েছে, বন্ধুরা কি বলবো, দেখো আমার হাতে ফুল দেখতে পাচ্ছ, সবাই না হাত বাড়িয়ে ওখান থেকে ফুল চাইছিল, প্রসাদ চাইছিল, আর তাদের হাতে কি জোরে জোরে মারছিল পণ্ডিতজিরা, মানে তা দিচ্ছিলই না। আর আমাকে আকাশ থেকেই মানে ওরা মানে পড়লো আর কি ফুলটা। তো আমি মানে ধন্য ধন্য কি বলবো। আর একটা ব্যাপার হচ্ছে, সবার গলায় মালা পরা ছিল, তো দেখো আমার গলায় মালা পরিয়েছে। তো সবার গলায় না গাঁদার মালা পড়েছিল, আমার গলায় দেখেছো পদ্মের মালা, মানে লক্ষ্মীর মালা। তো আমাকে পরে দাদা বলছিল যে তুমি তো লক্ষ্মী ঠাকুরের আশীর্বাদ পেয়ে গেলে গো, লক্ষ্মীর মালা পেয়েছো। তো আমি সত্যি তখন কথাটা শুনে ভাবলাম সত্যি তো, মানে আমি না মন্দিরে ঢোকার আগে প্রচুর আমি রাধারানীকে বলছিলাম, রাধারানী আমাকে কিছু একটা দিও, আমাকে আশীর্বাদ দিও, কিছু একটা সাইন দিও। আর সেই মালাটা পেয়ে আমি ভীষণ ভীষণ, এই যে দেখো মালাটা আমি রেখে দিয়েছি যত্ন করে, যেন মনে হলো রাধারানী আমাকে সাইন দিল। তো আমি ভীষণ, মানে আমি আপ্লুত, আমি ধন্য, আমি কি বলবো ভগবানের কাছে, আমার সব কিছু মান অভিমান যেন মিটে গেল আজকে। আর এরপরে আমরা এখান থেকে চলেছিলাম বারসানার দিকে, বারসানা রাধারানীর এবার দর্শনে যাব আর কি। সেখানেও আমি তোমাদের কতটা দেখাতে পারবো জানি না, কারণ এ দেখো প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে পাচ্ছ, যদি রাস্তার এপাশ দিয়ে যাচ্ছি বলে ভালোভাবে দেখাতে পারছি না। এটা হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবনের। আমরা প্রেম মন্দিরে এবারে ঢুকিনি, কখনো অন্যবারে অন্য সময় সুযোগ হলে নিশ্চয়ই ঢুকবো। তো এবারে আমরা একেবারে বৃন্দাবনের বাঁকে বিহারী দর্শন করে যাচ্ছি আমরা এর দিকে, বারসানার দিকে, রাধারানী জির দর্শন করতে। তো সেখানেও আমি হয়তো ঢুকতে পারবো না, কারণ ওখানে ঢোকা নিষেধ ক্যামেরা নিয়ে। আর এখানে দেখতে 4 ধাম রয়েছে, 4 ধামে যারা এসছো জানো, এখানে দেখছো বৃন্দাবনের 4 ধাম কি বড় দেখছো, আম্বে মায়ের মূর্তি, আম্বে মারা বৈষ্ণোদেবী মূর্তি, আর ওদিকে দেখো শিবজিরও রয়েছে। তো এটাকে এই যে 4 ধাম দেখো, এখানেও সবাই আসে ঘুরতে। তো আমরা ঢুকিনি, আমরা সোজা বেরিয়ে গেছি বারসানার দিকে। আর তোমরা এই যে ভিডিও দেখতে পাবে বারসানার রাস্তা, মানে রাধারানী যেখানে জন্মেছিলেন, যেখানে থাকতেন, সেটা হচ্ছে বারসানা। তো বারসানার রাস্তাঘাট তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে, কিন্তু আমি এক্সট্রিমলি সরি, আমি তোমাদের ভেতরে নিয়ে যেতে পারবো না ক্যামেরা। তো এই গলিগালাজগুলো দেখতেও ভালো লাগছিল বারসানার, মানে এটা ভেবেই ভালো লাগছিল যে এখানে, আচ্ছা এখানে থাকতেন রাধারানী, মানে এত ভালো লাগছিল। আর কি যে একটা ফিলিং হচ্ছিল আমি তোমাদের বোঝাতে পারবো না সেটা, যদিও প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, মানে গাড়ির এসি কাজই করছিল না কিছু, তবু যেন মানে কি যে ভালো লাগা একটা, যে সেই জায়গায় দাঁড়াতে পেরে, যেখানে ঠাকুরজি রাধারানীজি যেখানে খেলা করেছেন, রাসলীলা করেছেন, যেখানে থেকেছেন, উফ, মানে কিছু বলার নেই।
আর এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি শেয়ার করব না তোমাদের সাথে, মানে শেয়ার করতে নেই বলে, কিন্তু রাধারানীজি আমাদের বারসানার মন্দিরে দেখা দিয়েছেন এবং আমি কিছু বলতে পারছি না। আমি প্রচণ্ড, এই যে দেখো আমি মন্দির থেকে বেরিয়েছি আর আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। এ দেখো এখানে মালা দিয়েছে বারসানার রাধারানীজির মালা। আর মানে এত ইমোশনাল হয়ে গেছিলাম, এখানে একটা ইনসিডেন্ট ঘটে, মানে রাধারানীজি নিজে আসবেন দেখা দিতে, এটা ভাবতে পারিনি। সো দেখো প্রেম মন্দিরটা আমি এখানে ভালো করে দেখাচ্ছি তোমাদের। সো এখানে না আমি কাঁদছিলাম, রীতিমতো কাঁদছিলাম, মানে আমার ভেতর থেকে কি যে হচ্ছিল, মানে আমি জানি না তোমাদের সাথে হলেও হয়তো, মানে আমি যে ঠাকুরজিকে পেয়ে যাব, আমি যে রাধারানীজিকে পেয়ে যাব, আমার জীবন আজ থেকে তোমাদের বলছি আমার জীবন পাল্টে গেল, পুরোপুরি বদলাতে চলেছে। কারণ মানে আমি রাধারানীকে পেয়ে গেছি, আমি কি বলবো, আমি তোমাদের বোঝাতে পারবো না আমার ফিলিংস। অনেক কিছু চেঞ্জ দেখবে আজ থেকে, অনেক কিছু চেঞ্জ দেখবে। আর আমার সত্যি মানে মনে হচ্ছে আজকে আমার নতুন জন্ম হলো। আমি ছোটোর থেকে কৃষ্ণ ঠাকুরের পুজো করি, আর আজকে আমি সেখানে তার আশীর্বাদ পেয়ে গেলাম রাধারানীজির রূপে। তো এখানে আমরা খেতে এসেছিলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে খেতে এলাম এই জায়গাতে, ভেজ অবশ্যই। আর এই যে আমরা একটু খেলাম পরোটা, আলুর পরোটা, আর ছিল হচ্ছে ভাত, আর ইয়ে ছিল, দু রকম ডাল ছিল, একটা হচ্ছে তোমার ডাল ফ্রাই, একটা হচ্ছে অমৃতসরি ডাল। এখানে দাদা আর মিট্টিকে আমি বললাম একটু হাই করে দিতে, এই যে দেখতে পাচ্ছ খাবার দাবার। আর ছিল ওটা হচ্ছে পাশে সবুজ যেটা, ওটা ছিল হচ্ছে ওই যে চাটনি হয় ওই। তো এই খেলাম আমরা, আর জল। তো খেয়ে দিয়ে এ নিয়েছিলাম ওই যে লাইম সোডা হয়, ওই লাইম সোডা, ফ্রেশ লাইম সোডা, ওটা নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আমি সত্যি বলতে আমি ঠাকুরজির কাছে ধন্য ধন্য ধন্য, মানে আমি ভাষা নেই আমার, আমি বোঝাতে পারবো না। আর আমার ঘুম ঘুম লাগছিল, এবার একটু ক্লান্ত হয়ে গেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, বিশেষ করে বাঁকে বিহারীর মন্দিরে তো প্রচণ্ড ভিড় ছিল, মারামারি করে সেই মানে শাড়ি টাড়ি ছিঁড়ে যাওয়ার জোগাড় হয়েছিল আর কি। তো বন্ধুরা, এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি মানে মিট্টির বাড়ি। আর ব্লগটা বাড়ালে তো বাড়ানো যায়, বাট আমার সত্যি কথা বলতে কি হয়েছে তোমাদের সবটা বলেছি, প্রচণ্ড ইমোশনাল লাগছে, প্রচণ্ড, মানে আমি একটু একা থাকতে চাই, আমি সেই জন্য আমি বাড়াচ্ছি না ব্লগটা। আর এখন ফ্রেশ হবো, রেস্ট নেব একটু। আর আমি সব পেয়ে গেছি আজকে, আমি সব পেয়ে গেছি, আমি রাধারানীকে পেয়ে গেছি। ভালো থেকো সবাই, রাধে রাধে।